বিএনপির সাথে সে সম্পৃক্ত হয়ে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে। সেই ফারুক সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সন্ধান ইউনিয়ন বিএনপি, সাবেক বৃহত্তর সন্ধান ইউনিয়নের নির্বাচিত ছাত্রনেতা আমার ছোট ভাই খলিল রহমান খলিল, অত্র ইউনিয়নের সিনিয়র সভাপতি আমাদের মুরব্বী করিম ভাই, সাবেক কাকা, আর অন্যান্য যারা এখানে আমাদের ছোট ভাই স্নেহস্পদ এবং মুরব্বিয়ান যারা আছেন, সকলকে আমার সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আসলে এখানে নানান আমরা যখন বড় বড় জনসভায় অংশগ্রহণ করি, বড় নেতারা থাকে, আমরা তত কথা বলতে পারি না। আমি সেখানে কথা বলতে পারি না, আর আমার ছোটরা তো আরো কথা বলতে পারে না। তো এখন যে বিষয়টা হয়ে দাঁড়াইছে, এই ঘাটাইলে ওবায়দুল হক নাসির সাহেব, তার বয়স মাত্র 23 কত সাল থেকে আমার যে বলনা হয় 22 সালের একটা মাসে থেকে সে এই ঘাটাইলে সাংগঠনিক দায়িত্ব নিয়ে আসে। আর 22 সাল থেকে সে সাংগঠনিক দায়িত্ব নিয়ে আসে। তার পূর্ব থেকে 89 সাল থেকে জননেতা লুৎফর রহমান খান সাহেব এই ম্যাডাম জিয়ার নির্দেশে সে বিএনপিতে জয়েন করে এবং ওই সময় সে ছাত্র রাজনীতি করে ঢাকায়। তারপরে তার আচার আচরণ চলাফেরা, তার বাবার একটা বিশাল পরিচয়, হবি মিয়ার সন্তান, হবি খার সন্তান, সেই সকল পরিচয়ে তাকে ম্যাডাম জিয়া ঘাটাইলের দায়িত্ব দেয়। আর ওই সময় বাংলাদেশের ৪র্থতম ব্যক্তি আওয়ামী লীগের, এখানে যারা মুক্তিযোদ্ধারা আছেন, আমার শ্রদ্ধেয় আকবর কাকারা আছেন, অনেকে আছেন, তারা জানেন শামসুর রহমান খান কততম নেতা ছিল আওয়ামী লীগের। বলেন তো ভাইরা, আপনার চাচারা বলেন তো, সে ৪র্থ না ৫ম ৪ নম্বর ব্যক্তি ছিল আওয়ামী লীগের। সেই আওয়ামী লীগের ব্যক্তিকে হারানো ৪টি কথা না ভাই, ৪টি কথা না। সেই ৯১ সালে শামসুর রহমান খানকে সে প্রায় ২৫,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে ধানের শীষের বিজয় করে, সেই বিজয়ের কারণে তাকে ম্যাডাম জিয়া মন্ত্রিত্ব প্রদান করে। মন্ত্রিত্ব হওয়ার পরে সে প্রথম ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়। আমরা কতিপয়, আমার সাথে খলিল বিশেষ করে আমরা প্রায় সচিবালয়ে যাইতাম। সেই প্রথম মন্ত্রিত্ব পাওয়ার পরে প্রথম কাজের প্রথম এখানে এসে ওয়াদা দিছিল, চকপাড়া সে আসছিল, আমরা একটা পর্যায়ে জামাল ভাইয়ের মাধ্যমে এখানে নিয়ে আসছিলাম, আপনাদের কারণে নিয়ে আসছিলাম। সে এসে যে কথাগুলো দিছিল ভাই, সে কথাগুলো রাখছে না রাখে নাই? রাখছে কিনা? আমি কি বলেছিলাম, আমি তখন তার সাথে কথা বলতে কাঁপি, ছোট মানুষ আমি। তখন তাকে এই ব্রিজ কালভার্ট এলাকার অনেক অনেক কথা বলছিল। সেই এই ব্রিজটা আমি তাকে অনুরোধ করে বলছিলাম, লিডার আমাকে একটা কাজ দেন, আমার এলাকার মানুষ রাস্তা পার হইতে পারে না, বিল পার হইতে পারে না, খাল পার হইতে পারে, তারা অনেক কষ্ট করে। সে তখন এই ব্রিজটা দিয়েছিল। ভাই, দুঃখের কথা মনে থাকে, মনে থাকে না? সুখের কথা মনে থাকে? আর সেই ব্রিজ আনার ক্ষেত্রে, সেই ব্রিজ রাস্তার ক্ষেত্রে জনাব সালাম খান আমার পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে। টাকা চাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য এই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিল, আমাকে সে ব্যারিকেড দিয়েছিল। আজকে সে সালাম খান ওবায়দুল হক নাসিরের বড় নেতা। আপনি সালাম খান বলে যান না, আপনি লুৎফর রহমান খান আজাদের যোগ্য ব্যক্তি না। আপনি আপনার নেতার সামনে টেবিল থাপড়ে বলেছেন, নাকে গোবর দিয়া, মুখে গোবর দিয়া, বইয়ের পাইরা নমির শোনানা, এগুলা কে আপনাকে বলেছে? লুৎফর রহমান খান আজাদ বিদ্রোহী নেতা। তারেক জিয়া জানে যে লুৎফর রহমান খান আজাদ কত জনপ্রিয় নেতা। আর সে তোষামোদি করে না। সে, আপনি আমার গ্রামের বড় ভাই, আপনি এখানে বিডিআর বাড়ি জনসভা করেছেন, আপনারা এমপি হন নাই, মন্ত্রী হন নাই, বাড়ির মালিক বলেছে আমি এখানে জনসভা করতে দিব না, আপনারা জোর করে সেখানে করেছেন। আর সেই বাড়ির মালিক বাড়ির থেকে পালিয়ে গেছে। আরে ভাই, এখনই পালিয়ে যদি যেতে হয়, বোর্ডে ওঠার পরে আমি তো থাকতে পারবো না, আপনারা থাকতে পারবেন না, তাকে বোর্ডে উঠতে দিব না। সন্ধান করে সে ইনশাআল্লাহ গাড়ালে সে ৩ নাম্বার পজিশনে যাবে। এই আওয়ামী লীগ মার্কা ধানের সে। আমরা ১৭ বছর ভোট দিতে পারি নাই, আমরা ভোট দিতে পারি নাই, ঈদের মতো আমরা ভোট দিতে নাই ভাই। আপনি বিএনপি দিচ্ছেন, আপনি আওয়ামী লীগ দিচ্ছেন, আমরা গোজা খাওয়াইছি, একসাথে আসছি। সেই নির্বাচন পলাতক শেখ হাসিনার কারণে রাতের ভোট দিনের ভোট করে এই মানুষকে বঞ্চিত করেছিল ফ্যাসিস্ট হাসিনা, তাকে পালাতে হয়েছে।
আর আমরা কি পেয়েছি? 37 বছর সে আজাদ ভাইয়ের পাশে আমরা থাকবো, তাকে ভোট দিব। একজন মুক্তিযোদ্ধা, একজন সৎ লোক, একজন মানি লোক। আপনাদের অনেকের ঘরে তার দেওয়া টিনের চাল এখন আছে। আপনারা যারা নির্বাচন করে দিচ্ছেন, যিনি নাসির এখানে এসেছেন, নাসির সাহেবকে বলতে চাই, আপনি যে ব্রিজ পার হয়ে আসছেন সেই ব্রিজ আজাদ খা করে আর এখানে এসে আপনি আজাদ খার গিবত গান, আপনাকে গাড়ালে মানুষ চিনে ফেলেছে। আপনার নাম গিবত মার্কা, গিবত মার্কা। আপনি আজাদ খান নিয়ে লেগে আছেন, আর সাধারণ মানুষ হুন্ডা নিয়ে নেচে আছে। আপনার মুখে শুধু আজাদ খার বক্তব্য। আজাদ কেমন? আরে ভাই, একটা মানুষ বুড়া হইলে, একটা মানুষ অসুস্থ হলে তারা বলে কি জানেন? কই হাঁটতে পারে না, বাঁকয়ে হাঁটে, এমনে হাঁটে, সেমনে হাঁটে। এগুলা কোনো কথা হইলো? আমি বুড়ো হব না? আমার বাবা বুড়ো হয়ে মারা যায় নাই নাকি? আপনারা আল্লাহর কাছে ঘর বাইন্ধে আসছেন। সেই ওবায়দুল হক নাসির 18 সালে নমিনেশন পাইছিল এবং সেখানে চেয়েছিল, সেখানে তার একটা বক্তব্য আপনারা ফেসবুকে দেখছেন। সেখানে তার গুরু আজমকে বলেছে, আজমকে আমরা আর 20 বছরের আজম বাসাইলের মানুষের প্রিয় হতে পারে নাই, আবার আমি 100 বছর থাকবো। সেই আজমকে গাডালের মাথা পরে দিতেছে। এখানে একটা সিন্ডিকেটের কারণে আমার লুৎফুর খান আজাদ ভাই নমিনেশন পায় নাই। কোনো সমস্যা নাই, গাডালের মানুষ মার্কা দেখে ভোট দেয় না। ঠিক। আর আপনি সালাম খা আমাদেরকে ধানের শীষের ভয় দেখান। আপনি কি ধানের শীষের পক্ষে ছিলেন? এখানে শহীদ চেয়ারম্যান যখন নির্বাচন করলো, সে কি মার্কা পেয়েছিল? সালামকে কি করেছে? সালামকে বলে নদীর সাথে বাড়িছে, জেল খাটছে, জুলুম খাটছে। আপনি কিচ্ছুই করেন নাই। আপনি দুলাভাইকে ওই যে চেয়ারম্যান বানিয়ে আপনি মেম্বার চেয়ারম্যানের সকল হক খেয়েছেন, আমরা জানি। সুতরাং যে যাই বলো, একটা মানি লোক, আমি প্রতিবাদ করছি। আমার যদি কথায় ভুল হয় আপনারা মাফ করে দিবেন, কিন্তু আজাদ ভাইকে কথা বলছে আমি সহ্য করতে পারি নাই। আর এর প্রমাণ ইনশাল্লাহ 12 তারিখে আমরা মা বোন সকলে একত্র হয়ে হুন্ডা মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা ওই আজাদ ভাই পড়বে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সকলকে আজাদ ভাইকে হুন্ডা মার্কায় ভোট দেওয়ার জন্য আবার অনুরোধ করে, আমার যদি বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা চেয়ে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।